এই ৬০-৭০ বছরের আমলের মধ্যে সামান্য একটা গুনাহের কারণে আমার ৬০-৭০ বছরের জিন্দিগির সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাক, এটা আমরা অবশ্যই চাই না। কি বলেন, ঠিক কিনা? কি গুনাহ জানেন? সেই গুনাহের নাম হলো ঈমানের হালতে থেকে, নামাজের অবস্থায় থেকে, লেবাস রাসূলের সুন্নাহ অনুযায়ী থেকে আমাদের যারা যেই গুনাহটা হয়, যেই গুনাহটা খুবই মারাত্মক গুনাহ, সেই গুনাহটা হলো মুনাফিকি করা। কি করা? কোনো ইহুদি মুনাফিক নয়, কোনো হিন্দু মুনাফিক নয়, কোনো বৌদ্ধ মুনাফিক নয়, কোনো খ্রিস্টান মুনাফিক নয়। মুনাফিক হলো মুসলমানদের মধ্যে যে ব্যক্তি জিন্দিগিতে নামাজ আদায় করে নাই, যে ব্যক্তি জিন্দিগিতে একবার আল্লাহকে ডাক দেয় নাই, ভুলেও উষ্টা খেয়ে পশ্চিম দিকে ফিরে একটা সেজদা দেয় নাই, ওই ব্যক্তির দ্বারা মুনাফিকি সম্ভব নয়। মুনাফিকি হয় একমাত্র পাক্কা মুসল্লিদের দ্বারা, যাদের শরীরের মধ্যে ৩.৫ হাত, বডির মধ্যে লম্বা জামা, এমনভাবে চলা দেখলে মনে হবে যে একেবারে আল্লাহর ওলি, মনে হয় আসমান থেকে মাত্র আসছে। ওই সমস্ত ব্যক্তিদের দ্বারাই মুনাফিকি হয়, যেটা রাসূলের জমানায়ও হয়েছে। এই জন্য বলা হয় যে যদি কোনো ব্যক্তি হিন্দু দেখতে চায়, তাহলে ওই ব্যক্তিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেলে কোটি কোটি হিন্দু আছে, ওইখানে গিয়ে হিন্দু দেখতে পারবে। কোনো ব্যক্তি যদি বৌদ্ধ দেখতে চায়, তাহলে চীন রাষ্ট্রে গেলে কোটি কোটি বৌদ্ধ দেখতে পারবে। খ্রিস্টান আর ইহুদি দেখতে চাইলে লন্ডন আর আমেরিকায় গেলেই কোটি কোটি খ্রিস্টান আর ইহুদি দেখতে পারবে। যদি কেউ প্রশ্ন করে যে আমি মুনাফিক দেখতে চাই, আল্লাহ না করুক, এমনও হতে পারে এই মসজিদে এই মুহূর্ত মুনাফিক আছে লেবাস ধরে। কি বলেন, ঠিক কিনা? আমার কথা নয়, রাসূল বলেছেন। ইহুদি বেঈমান খ্রিস্টানদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত দিয়েই সীমাবদ্ধ করেছেন। কয়েকটা আয়াত বলেছেন, ইহুদি বেঈমান খ্রিস্টানদের পরিচয়কে আল্লাহ তুলে ধরেছেন। কিন্তু মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ১.৫ পৃষ্ঠা লাগিয়েছেন। মুনাফিকের পরিচয় তুলে ধরতে গিয়ে শুধু ১.৫ পৃষ্ঠা নয়, কোরআনুল কারীমের মধ্যে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ মুনাফিকের আলোচনা করেছেন। আর এতটাই সতর্ক করেছেন যে মুনাফিক থেকে সাবধান, মুনাফিকি ভাইরাস থেকে তুমি তোমার নিজেকে বাঁচাও, এবং তুমি এই মুনাফিকি ভাইরাসের কোনো মানুষ থেকে নিজেকে তুমি গুটিয়ে নাও, হেফাজত করে নাও। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ২৮ নম্বর পারার সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটির আলোচনা বুঝতে হলে আপনাকে সর্বপ্রথম একটা শানে নুজুল শুনতে হবে, একটা গল্প শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মুহাজির গোত্রের মানুষ এবং আনসার গোত্রের মানুষ, মুহাজির কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে রাসূলের সাথে হিজরত করে মদিনায় গেছেন, তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসার সাহাবী কাদেরকে বলা হয়? যারা নাকি মদিনার গ্রাম্য সাহাবী, মদিনায় বসবাস করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আনসার গোত্রের মানুষ বলা হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম মুহাজির সাহাবী, রাসূলের হিজরতের পরে তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন। এই গোলাম মদিনার একজন আনসার সাহাবীর সাথে কথা কাটাকাটি করে ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগার পরে মুহাজির ব্যক্তি বলে, এই আমার মুহাজির গোত্রের মানুষেরা তাড়াতাড়ি আসো, আমি আনসার গোত্রের মানুষের সাথে কথা কাটাকাটি করে ঝগড়া লেগে গেছি, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো, তাদের সাথে একটা বোঝাপড়ার ব্যাপার আছে। উদাহরণ দিলে বুঝতে সুবিধা, তালতলার একজন মানুষ আর ওরিয়েন্টাল এলাকার একজন মানুষ, দুইজনে মিলে ঝগড়া লাগছে। একজন ফোন করে তালতলা মানুষদেরকে বলল, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো, আমি ওরিয়েন্টাল এলাকার মানুষের সাথে ঝগড়া লাগছে। তালতলার তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব যারা আছে, তারা দৌড়ায় গেল তারে বাঁচাইবার জন্য। আসলে বাঁচাইবার জন্য যায় নাই, গ্যাঞ্জাম আরো বাড়াইতে গেছে। কি বলেন, ঠিক কিনা?
ওরিয়েন্টাল এলাকার মানুষ, সে ফোন দিল তার এলাকার মানুষদেরকে, তাড়াতাড়ি আসো, আমি ঝগড়া লাগছি, আমাকে বাঁচাও। দেখবেন এই 2 জনের ঝগড়া 20 জনের মাঝে ছড়ায় যায়, আছে না নাই? এই 2 গোত্রের মানুষ যখন তাদের 2 গোত্রের মানুষদেরকে ডাক দিল, 2 জনের ঝগড়া 20 জনের মধ্যে ছড়ায় গেল। মুহাজির গোত্রের মানুষেরা চলে আসলো, আনসার গোত্রের মানুষেরা চলে আসলো, 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেল। এই গোত্রের মানুষদের মধ্যে মদিনার সবচাইতে বড় লিডার যিনি, আবু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে বলা হয় মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এমন একজন ব্যক্তি, আল্লাহর নবীর শরীরের জুব্বা মোবারক একমাত্র এই বেঈমানের শরীরেই লাগত। লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি পরিধান করত, লম্বা জুব্বা পরত, সব সময় রাসূলের পাশে থাকতেন, প্রথম কাতারে নামাজ আদায় করতেন, কিন্তু উপর দিয়া ইসলামকে ভালোবাসতেন, তলে তলে ইসলামকে জবাই করে দিতেন। এই হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মদিনার মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, এ আনসার গোত্রের মানুষেরা, তোমরা যে মুহাজির ব্যক্তিদের সাথে তোমরা ঝগড়া লাগলা, এই মুহাজির গোত্রের মানুষ সবাই হলো মুহাম্মদের সৈনিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় আসছেন। এই সমস্ত সাহাবীদেরকে আমরা খাবার দিলে তারা খেতে পারবে, আমরা থাকার জায়গা দিলে তারা থাকতে পারবে, দেখো আমাদের সাথে তারা কেমন আচরণ করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছেন, দাও দাও, আরো বেশি করে তাদেরকে খাওয়াও, তাদেরকে বেশি করে খাওয়াইয়া কুকুরের পেটগুলো আরো বড় করতে থাকো। নাউজুবিল্লাহ বলেন। সাহাবাই কারামদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। কার সাথে বলেন তো দেখি? সাহাবাই কারামদেরকে কুকুরের সাথে তুলনা করলে নবীজিকে আর বাদ দেওয়া হয়? জোরে বলেন, বাদ দেওয়া হয়? পাশে দাঁড়ায় ছিল আল্লাহর রাসূলের একজন সাহাবী, যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প বয়সের একজন সাহাবী, যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়ে বলতেছেন, এ মদিনার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে 3টা কথা বলি। আজ থেকে সমস্ত সাহাবাই কেরামদেরকে, মুহাম্মদের সাথে যারা নাকি হিজরত করে মদিনায় এসেছে, তাদেরকে একজনকেও আমরা আর সাহায্য দান করব না, তাদেরকে খাবার দিব না, তাদেরকে থাকার জায়গা দিব না। দেখবা যখন দান বন্ধ করে দিব, আমরা যখন অর্থ দেওয়া বন্ধ করে দিব, তখন পেটের ক্ষুধায় এই সাহাবীরা, এই কুকুরগুলো এমনিতেই মদিনা ছেড়ে, মুহাম্মদকে ছেড়ে তারা পালিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বলে শোনো, 2 নম্বর কথা হলো, আমরা মদিনাতে গিয়ে আমরা সম্মানিত ব্যক্তিরা এই সমস্ত অসম্মানিত ব্যক্তিদেরকে মদিনা থেকে আমরা তাড়ায় দিব। নাউজুবিল্লাহ বলেন। কয় অসম্মানী ব্যক্তি কারা? কয় মুহাম্মদ সহ তার দলের যে সাহাবাই কারাম আছে প্রত্যেকেই হলো অসম্মানী ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া বলতেছেন, আমি হলাম সম্মানিত ব্যক্তি, মদিনার মানুষগুলো সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা অসম্মানিত ব্যক্তিদেরকে মদিনা থেকে তাড়ায় দিব। কয় 3 নম্বর কথা কি বলেন? কয় 3 নম্বর কথা হলো, আমরা তাদের উপরে আমাদের ক্ষমতা দেখাইবার চেষ্টা করব, আমরা আর তাদের সাথে কোনো জোরপূর্বকভাবে কোনো ঝগড়াঝাটি লাগবো না। যখন আমাদের ক্ষমতা প্রকাশ পাবে, তখন এই মুহাম্মদ সহ তার সৈনিকেরা এমনিতেই দুর্বল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে রাসূলের দরবারে গিয়া বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জবান থেকে শুনেছি তিনি আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। তিনি বলেছেন আমাদেরকে নাকি তারা বেশি বেশি করে এমনভাবে খাওয়ায়, আমাদের পেট নাকি হলো কুকুরের পেট, এই পেট নাকি বড় হয়ে যাচ্ছে, আমাদেরকে মদিনা থেকে তাড়ায় দিবে, আমাদেরকে এমন হুমকি দামকি দিয়েছে। রহমাতুল্লিল আলামিন বললেন, তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাকো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যখন ডাক দিলেন, বললেন, তুমি এই সমস্ত কথা বলেছো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সমস্ত কথা বলি নাই। নাউজুবিল্লাহ বলেন। একদম সরাসরি মিথ্যা কথা। রহমাতুল্লিল আলামিন বলেন, যায়েদ ইবনে আরকাম, তুমি তাহলে মিথ্যা কথা বলেছো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো এই কথা বলে নাই, তাহলে তুমি মিথ্যাবাদী।
যায়েদ ইবনে আরকাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ কানে শুনেছি, মদিনার মানুষগুলো শুনছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। এখন বলেন তো দেখি, নেতার উপর দিয়া কোন কর্মী কি কথা বলতে চায়? আরো জোরে বলেন, চায়? রহমাতুল্লিল আলামিন বললেন, যায়েদ ইবনে আরকাম, তুমি চলে যাও, তুমি মিথ্যাবাদী। মনের মধ্যে খুবই কষ্ট পাইছেন, দিলে আঘাত পাইছেন, তার কামরার মধ্যে গিয়া চোখের পানি অজস্রে কান্না করতেছেন। চাচা আসলেন, চাচা আইসা বলে,